গুড মর্নিং বন্ধুরা, SDH ব্লগ থেকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী করি না করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কেউ স্কিপ করো না ব্লগটা, তোমাদের সবার ভালো লাগবে। দেখা হচ্ছে একটু পরে। দেখো বন্ধুরা, আমারও চলে আসলাম আজকে নিচের বিছানাটা গোছাতে। কালকে তোমাদেরকে বললাম না, আজকে আমি নিচের রুমটা তোমাদেরকে দেখাবো, আর চলে আসলাম সকাল সকাল। এটা কিন্তু আমাদের রুম, এখানে আমরা থাকি। এই দেখো, জানলাগুলো খুলে দিচ্ছি। আর এগুলো কি বলো তো, নেট লাগিয়ে দিয়েছি, কেন কি নিচের ঘরে অনেক মশা। এই নেটটা লাগানোর পরে অনেকটা মশা কম ঢোকে, মানে ঢোকেই না বলতে গেলে। খুব ভালো হয়েছে। এখন ভালো করে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর নিচে আমার মেয়ে বসে আছে, আর মেয়ের সঙ্গে কথা বলছি আর বিছানাটা গোছাচ্ছি। আগে মাঝে মাঝে দেখছি ও কী করছে না করছে, কিছু খাচ্ছে নাকি। এই তো, ওকে নিয়ে এরকম করে কাজ করতে হয়। তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ওপরে যাব। আর মেয়ের সঙ্গে কথা বলতেইছি কী করছে না করছে। ও খেলনা দিয়েছি, ও খেলা করছে, আর কথা বলছি দেখো মেয়ের সঙ্গে। আর বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। দেখো, এখন আমাদের বাড়ির লেপ ওঠেনি। আমার লেপ তুলেই দিয়েছি, এটা আমার বড় লেপ। ওর আবার লেপ ছাড়া ঘুমিয়ে আসে না। কতদিন থেকে বলছি লেপটা তুলে রাখবো, বলছে না না, ছিট যায়নি। এই তো, আমার বিছানার প্রায় গোছানো হয়ে গেছে। যেটা আমি গায়ে দিই, অত ঠান্ডা লাগে না রাত্রেবেলা, বলো? এখন অনেকটাই গরম পড়ে গেছে, আর ঠান্ডা নেই। এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে, এখন যাব উপরে। না, এখন উপরে যাব না, নিচটা ঝাড়ু দিয়ে তারপর উপরে যাব। আজকে তোমাদেরকে সকালের কাজ আমি কিছুই দেখাবো না। এদের চলে আসলাম রান্নাঘরে। আগে ফ্রিজ থেকে মাছটা বের করে নেই। মাছটা এখন না বের করলে না ভাজা যাবে না, পুরো বরফ হয়ে থাকে। দেখো, মাছটা বের করে নিলাম, জলে ভিজিয়ে দিই মাছটাকে। ঠান্ডা, বাপরে কি ঠান্ডা! এক হাতে কোনো মতে খুলতে পারছি না। দেখো বন্ধুরা, ফোনটা রেখে দিয়ে দু হাতে খুলে নিই। হ্যাঁ, খোলা হয়ে গেছে। মাছটা ভিজুক, এখানে ভিজতে থাক, ততক্ষণ আমি সবজি কাটি। মাছটা ভিজুক ভালো করে, বরফটা ছেড়ে যাবে, তারপরে ভালো খেতে হবে। এই দিয়ে চলে আসলাম সবজি কাটতে। এখানে ফুলকপি কাটতে চলে এসেছি। আজকে রান্না করব ফুলকপি দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল, আর পেঁয়াজ কলির ভাজা আলু দিয়ে, আর করব ডাল আর ভাত। এই তো আজকে আমাদের মেনু দুপুরের। আর এই দিয়েই আমাদের রাত্রেবেলাও হয়ে যায়, কেন কি রাত্রেবেলা রান্না করতে পারি না, বা ছোটো বাচ্চা নিয়ে একবারে দুবেলার জন্য রান্না করে নিই। এই দুবেলা এই হয়ে যায়। কে বারবার অত সারাদিন রান্না করবে বলো তো? ছোটো বাচ্চাকে নিয়ে আমরা একবারে রান্না করে নিই। কোনো দিন মা রান্না করে, কোনো দিন আমি রান্না করি। আমি যে রান্না করি তা না, যখন যার টাইম হয় তখন তাই করে। কালকে মা রান্না করেছিল, আজকে আমি রান্না করব। আজকে একটু আমার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আজকে আমাদের সঙ্গে সকালের কাজ কোনো কিছুই শেয়ার করিনি। যদি শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর তো শেয়ার করবে বলো? প্রত্যেক দিন এক জিনিস দেখলে ভালো লাগবে না তোমাদের। আমার কপিটা কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো বের করে নিচ্ছি। দেখো,
সবজি কাটা হয়ে গেছে। এখানে আলু কেটে দিয়েছি, একটা পেঁয়াজ কলির আলু, একটু কপি, পেঁয়াজ ফলি, সুন্দর করে রান্নাঘরটা মুছিয়ে নিয়েছি। আর দেখো এই যে কত বাসন, এটা কিন্তু শুধু সকালে সকালে কিন্তু মাজা হয়ে গেছে, এটা ব্রেকফাস্টের পরে এত এত বাসন। এই চলে আসলাম ছাদে, দেখো মা কত আলুর চিপস দিয়েছে। দেখো বন্ধুরা কত আলুর চিপস দিয়েছে মা। এই যে সকালবেলা দিয়েছে, প্রচণ্ড রোদ বেরিয়েছে, আজকে শুকিয়ে যাবে মনে হচ্ছে। দেখো আমি আসলাম ছাদে, এই যে কাঁথাটা কালকে আমি শুশু করে দিয়েছে তাই মেলতে, এখন গিয়ে এখন আমার রান্না হয়নি, রান্না করব। কেন অনেক কাজ বাকি আছে, ওকে ঘুম পাড়াতে হবে, রান্না করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আবার একটু পরে আসছি। দেখো বন্ধুরা টমেটো একদম পেকে গেছে, প্রচুর টমেটো ধরেছিল, সব পেকে গেছে, তুলে নেওয়া হয়েছে। প্রচুর অনেক ওগুলো পেকে গেছে, এগুলো তুলতে হবে। দেখো এই যে ওই যে পড়ে গেছে, খারাপ হয়ে গেছে যেগুলো মাটিতে ছিল। আমাদের ছাদে অনেক গাছ আছে, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, সব কিছু গাছ আছে, তোমরা ধীরে ধীরে দেখতে থাকবে, সব কিছুই দেখতে পারবে। এই যে বেগুন, এই গাছগুলোতে জানো কত বড় বড় বেগুন হয়, ফুল এসছে আবার। এই যে ফুল, এই যে এই যে এই যে বাঁধাকপি, কাঁথাটা মেলানো হয়ে গেছে। ওই যে যাই এখন রান্নাটা করে নিই, তো পরে আসে বন্ধুরা। এদিকে ভাত, এখানে ডাল, এখানে তেল, এখানে মাছ ভাজবো, তেল গরম হচ্ছে, মাছটা ভেজে বসে দেবো। এই কড়াই ভেজে নেবো, কারণ ওই কড়াই মাছের তেলটা থাকবে, ওই মাছের তেলেই তরকারিটা করে নেব। এখন বাজে কটা বলো তো, 12:30। এখন আমাদের রান্না বসাচ্ছি। তেলটা একটু গরম হলে মাছটা ছেড়ে দেবো। দেখো বন্ধুরা আমার রান্না প্রায় হয়ে গেছে, পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, এদিকে আলু ফুলকপি মাছের ঝোলটাও হয়ে গেছে, মাছটা রান্না করে নিয়েছি। তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না। দেখো খাওয়া দাওয়া করে ঘুম টুম থেকে উঠে ছাদ থেকে ঘুরে এসে তারপরে জামা কাপড় গোছাতে লেগে পড়েছি, অনেকটা সময় পার করে তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলতে। দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড়, এগুলো সব গুছিয়ে নিই তাড়াতাড়ি করে, আবার একটু বের হতে হবে বিকেলবেলা, গুছিয়ে নিয়ে চাটা খেয়ে তারপর একটু মায়ের সঙ্গে বেরোবো বাজারে, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আর কালকে জানো তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি, ভিডিওটা শেষ করছি বলতেই ভুলে গেছি, আমার একদম মনে ছিল না, ভিডিওটা যে কখন শেষ হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আমি।
জামাটা এখন প্রায় গোছানো হয়ে গেছে। এটা মায়ের শাড়ি। আমি কিন্তু শাড়ি পরি না, আমি শাড়ি পরতেও পারি না। গোছানো টোছানো কমপ্লিট। এদিকে দেখো, এতে জল গরম, 3 জনের 3টে গ্লাস। এখানে চা বানাতে চলে আসলাম। এখানে জল ভরছি, যে আমার আর মায়ের চা এটা। আর এখানে ফুটছে বাবার চা। আর দেখো এখানে চা হচ্ছে। এখানেই আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই, টাটা।